কি গো বন্ধু, কি করছো? আরে বন্ধু, তুমি এত সকাল সকাল? এসো এসো, বসো। দেখতে এলাম তুমি কি করছো। কি আর করব, একা মানুষ, নিজের রান্না নিজেই করছি। খেয়ে দে দোকানের দিকে যাব। আর কত একা থাকবে? এবার একটা বিয়ে করো, আমরাও একটা বিয়ে খাই, আর তোমারও একটা সংসার হোক। কি বলো? সংসার তো আমি করতেই চাই ভাই, কিন্তু মনের মতো মেয়েই যে পাচ্ছি না। তা কেমন মেয়ে তোমার পছন্দ? দেখতে আহামরি সুন্দরী না হলেও চলবে, কিন্তু মাথায় বুদ্ধি থাকতে হবে। আর যে জিনিসটা না থাকলে চলবেই না, তা হলো কি? কি সেই জিনিস? সেই জিনিসটি হলো মিষ্টি কণ্ঠ। মিষ্টি কণ্ঠ? সবাই মিষ্টি চেহারা চায়, আর তুমি চাচ্ছ মিষ্টি কণ্ঠ? হ্যাঁ ভাই, সুন্দর চেহারার প্রতি আমার কোনো মোহ নেই। আমার সুন্দর কণ্ঠ বেশি প্রয়োজন। ঘরে ফিরে যদি একটা সুন্দর কণ্ঠ না শুনি, তাহলে তো আমার ভালোই লাগবে না। যার যেটা ভালো লাগে তাই আর কি। আচ্ছা ভাই, আমি আজ উঠি। আচ্ছা ভাই, আমিও তৈরি হয়ে নেই, দোকানে যাব। এই যে ভাই, আমাকে 1 কিলো তেল আর 5 কিলো চাল দিন। এই যা, আমি তো টাকা আনতেই ভুলে গেছি। ও ভাই, শুনছো? আমি তো টাকা আনতে ভুলে গেছি। ও, কোনো ব্যাপার না, পরে দিবেন কেমন? না, আমি এক্ষুনি টাকা এনে দিচ্ছি। সদাইগুলো আমার চাচার। আমার চাচার বাড়ি এখান থেকে সোজা গিয়ে হাতের ডান দিকেই বড় টিনের বাড়িটাই, একদমই কাছে। আমি যাব আর টাকাটা নিয়েই চলে আসব। সদাইগুলো থাকুক এখানে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সন্ধে হয়ে গেল, দোকান বন্ধ করার সময় হয়ে এলো। লোকটি তো এখনো সদাই নিতে এলো না। এখন আমি কি করি? লোকটি তো বলেছিল তার চাচার বাড়ি এই সোজা গিয়ে ডান দিকে গেলেই পাওয়া যাবে। আমি ওর চাচার বাড়িতেই সদাইগুলো দিয়ে আসি। যাও, ভাগো ভাগো বলছি। যাক, জিনিসপত্র ছোড়াছুড়ি থেমেছে। বাবারে বাবা, মেয়ে তো নয় যেন হিড়িম্বা রাক্ষসী। এমন ভয়ঙ্কর স্বভাব ও পেল কোথা থেকে? ওর রাগটা একটু বেশি, কিন্তু মনটা খুব ভালো। অমন দজ্জাল মেয়েকে কে বিয়ে করবে শুনি? আহ, এইভাবে বলছো কেন? ঠিকই তো বলছি, আমার মেয়ের যা গলা, ওই গলা শুনলে তো ঝাঁকে ঝাঁকে ছেলে আসবে ওকে বিয়ে করতে, তাই না? আহ, আস্তে বলো তো, কেউ শুনতে পাবে তো। শুনুক, সবাই শুনুক। অমন কোকিল কণ্ঠের প্রশংসা না করলে কি চলে? নাম যেমন রেখেছ কোকিলা, কণ্ঠটাও ঠিক তেমনি, একদম কোকিলের মতো। কার কথা বলছে? কে সেই কোকিলা? কে সেই কোকিলা কণ্ঠী? এতদিন এত খুঁজেছি, আর আমি এই সুরেলা কণ্ঠীকে পেলাম না। আজকে পেয়েছি। আবার এই মেয়েটাকেই চাই। এই মেয়েটাকেই আমি বিয়ে করব। নাম নিয়ে একদম বাজে। কে গো বাসা, কে তুমি? হাতে এত সদাই পাতি, কে গো তুমি? হ্যাঁ, আমি আবুল। রাস্তার পাশে যে মুদি দোকানটা আছে না, ওটা আমারই দোকান। হ্যাঁ, তো কি হয়েছে? আজ একজন লোক আমার দোকান থেকে এই সদাইগুলো নিয়েছিল। বলেছিল এই বাড়িটা নাকি তার চাচার বাড়ি। চাচা? কার কথা বলছো? ওই লোকটার কাছে টাকা ছিল না, তাই এখান থেকে টাকা নিয়ে আমাকে দিবে বলেছিল। কিন্তু পরে সে আমার দোকানে আসেনি আর। আমি তাই এখানে খোঁজ নিতে এলাম। ও আচ্ছা, বুলুর কথা বলছো। ও তো সেই কখন ভেগেছে। না 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 না, মানে চলে গেছে। তুমি সদাইগুলো রাখো, এখানে রাখো।
কি কি যেন আছে এখানে? 1 কিলো তেল আর 5 কিলো চাল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই যে তোমার সদাইয়ের দাম। কিছু বলবে? আপনাদের মেয়ে কোকিলার কথা আমি শুনেছি। এ আর নতুন কি, ওর কথা সবাই শুনেছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনার মেয়ে কোকিলাকে বিয়ে করতে চাই। হ্যাঁ? কি বললে তুমি? তুমি ওকে বিয়ে করতে চাও? হ্যাঁ, আমি কোকিলাকে বিয়ে করতে চাই। কিন্তু থামো তো, কি এত কিন্তু কিন্তু করছো? তুমি আমাদের মেয়েকে বিয়ে করতে চাও, ভালো কথা। হ্যাঁ বুঝলে, আমাদের কোনো আপত্তি নেই। তা বাবা, আগামী শুক্রবার দিন পাকা করি, কি বলো? মানে আপনার মেয়ে কোকিলার এই বিয়েতে আপত্তি আছে কিনা সেটা জানাও তো প্রয়োজন, নাকি? আরে না 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 না, ওর কোনো আপত্তি নেই। তাহলে শুক্রবার বিয়ের দিন পাকা, কেমন? বিয়ের দিন শুক্রবারেই রইল। জি আচ্ছা, আমার কোনো আপত্তি নেই। বাহ 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 বাহ, খুব ভালো ভালো, তাহলে এই কথাই রইল। জি আচ্ছা, আজ তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে বাবা, আজ তুমি এসো। এই তুমি কি করলে? আমাকে কোনো কথাই বলতে দিলে না? আমার তো মনে হয় ছেলেটা কোকিলা সম্পর্কে ভালো মতো কিছুই জানে না। কোথাও একটু ভুল হয়েছে। না জানাই ভালো, যত কম জানবে তত ভালো। আরে খুশি হও, মেয়েকে তো বিয়ে দেওয়ার চিন্তায় অস্থির ছিলে, এখন তো সেই চিন্তা দূর হলো নাকি? কিন্তু এভাবে সত্য লুকিয়ে বিয়ে? আহ, আবার কিন্তু অত ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু মেয়েকে চুপ করে থাকতে বলো। তোমার মেয়ে কি আমার কথা শুনবে? অবশ্যই শুনবে, না শুনলে ওর বিয়ে হবে না, এটা যেন ওর মাথায় থাকে, বুঝলে? কোকিলা, এই হচ্ছে আমার বাড়ি। আমি একা মানুষ ছিলাম, এই বাড়িতে আর কেউ নেই। আজ তুমি এলে, যাও হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে নাও, এরপর রান্নার ব্যবস্থা করতে হবে। কি বললে? আমি রান্নার ব্যবস্থা করব? বিয়ে করে বাড়িতে পানা রাখতেই আমায় দিয়ে রান্নার কাজ করানো হচ্ছে, চাকরানির কাজ করানো হচ্ছে? মানে আমি তো একা মানুষ, নিজের রান্না নিজে করেই খেতে হয়। আজ তুমি এসেছো তাই ভাবলাম আর কি। তাই ভাবলে নতুন বউকে ইচ্ছে মতো খাটিয়ে নেওয়া যাক, তাই তো? ও হচ্ছে না। আগে রান্না তুমি করেছো, আজকেও তুমি রান্না করবে। আচ্ছা ঠিক আছে। আমি হাত মুখ ধুতে যাচ্ছি, খাবার দাবার তাড়াতাড়ি তৈরি করে রাখবে। আচ্ছা ঠিক আছে। ওহ, অনেকক্ষণ কথা বলতে পারিনি, চুপচাপ থাকতে হয়েছে তো। কেমন যেন হাসপাস লাগছে। খেয়ে দিয়ে নি, তারপর কথা বলা যাবে। মুখ না চালিয়ে কি আর থাকা যায়? কেন চুপচাপ থাকতে হয়েছে কেন? কারণ মা বাবা বলেছে আমি যদি চুপচাপ না থাকি তবে নাকি আমার বিয়েটাই হবে না। তাই বিয়ে তো হয়েই গেছে, এখন তো কথা বলবই। ও, এজন্যই তোমাকে আমি কথা বলতে শুনিনি। যদি কথা বলতে শুনতাম তাহলে। তাহলে কি? না 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 না, কিছু না। শোনো, রান্না শেষ করে ঘরগুলো গুছিয়ে ফেলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এ কেমন দজ্জাল মহিলার পাল্লায় পড়লাম রে বাবা। এ কেমন কোকিলা, এ তো মহা দজ্জাল মহিলা। চেয়েছিলাম কি আর পেলাম কি, হায় রে কপাল। এগুলো কি রান্না করছো? এটা কি? এগুলো হাত ধোয়ার পানি নাকি ডাল? আমি তো ডাল এভাবেই রান্না করি, পাতলা করে। একা একা থেকে এসব ঘোড়ার ডিমের রান্না শিখেছো, রান্নার তো কিছুই জানো না মনে হচ্ছে। আমি রান্না করতে জানি তো, আমি তো নিজের রান্না নিজেই করতাম। আমার বন্ধুরাও তো আমার রান্না খেয়ে। থাক থাক, হয়েছে। কেমন রান্না করতে পারো সেটা তো দেখেই বুঝতে পেরেছি। আমার রান্না তো ভালোই হয়,
আজ কেন ভালো হলো না সেটা তো বুঝতে পারছি না। থাক থাক, অত কথা বলতে হবে না। বেশি কথা বলা লোক আমার একদম পছন্দ না। বুঝতে পেরেছি, কাল থেকে আমাকেই রান্না করতে হবে। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। ভালোই তো হবে। পুরুষদের তো ওই একটাই কাজ, মেয়েদেরকে খাটিয়ে মারা। শোনো, কালকে থেকে বাড়ির অন্যান্য কাজগুলো তুমি করবে। হ্যাঁ, কি বলছো তুমি? কথা কানে যায়নি? কানে কি কম শোনো নাকি? কালকে থেকে আমি রান্না করব, তোমাকে বেশি কিছু করতে হবে না। শুধু কাপড় কাচবে, বাসন মাজবে, উঠোন ঝাড়ু দেবে, বাজার করে আনবে, আর পানিও আনবে। কি বলছো তুমি? দোকান সামলে আমি এসব করব কখন? কি বললে তুমি? সামান্য কটা কাজও তুমি করতে পারবে না? না না না, পারবো, খুব খুব পারবো, আমি পারবো। এইবার ঠিক আছে। এটা আপনি কি করলেন বাবা? আপনারা কেন এই মেয়েকে আবার গলায় গছিয়ে দিলেন বলেন তো? আমি তোমাকে সবকিছু বলতেই চেয়েছিলাম বাবা, তোমার শ্বশুরই আমাকে বলতে দেয়নি। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে যে আমার মেয়ের কথা শুনেছ তুমি, এর জন্যই তো। মেয়ের কথা তো শুনেনি, আপনার কথা শুনেছিলাম। আপনি বলেছিলেন এমন কোকিল কণ্ঠী মেয়েকে বিয়ে করতে ঝাঁকে ঝাঁকে ছেলেরা আসবে। আরে বাবা, সে তো আমি মজা ঠাট্টা করে করেছিলাম। না না, ঠাট্টা না। তারপর আপনি কোকিলাকে বিয়ের দিন চুপ থাকতে বলেছেন, বলেছেন যে চুপ করে না থাকলে নাকি ওর বিয়ে হবে না। কোকিলা চুপ করেছিল, এজন্যই তো আমি বুঝতে পারিনি যে আপনার মেয়ে এরকম কর্কশ কণ্ঠী দরজাল। না মানে বাবা, তা অবশ্য আমি বলেছিলাম, যা হবার তো তা হয়ে গেছে বাবা। এখন আর ভেবে এগুলো লাভ কি বলো? হ্যাঁ, তাই তো, আমার জীবন ধ্বংস হয়ে গেছে। এখন আর এসব ভেবে কি লাভ? জামাই বাবা, আমি বলি কি, তুমি কোকিলাকে নিয়ে সংসার করো, হয়তো একসময় ঠিক হয়ে যেতে পারে। বিয়ে হলে একটা মানুষ অনেকভাবে বদলে যায় বাবা। কোকিলা বদলাবে কিনা জানি না, তবে আমার জীবনটা যে এই দরজাল বইয়ের পাল্লায় পড়ে বদলে গেছে সেটা আমি ঠিক বুঝতে পারছি। আমি একই করলাম বন্ধু, কোকিল কণ্ঠী মেয়ের চক্করে এ কোন রাক্ষসীকে আমি ঘরে তুললাম। খোঁজ খবর না নিয়ে বিয়ে করলে এমনই হয়। সুকণ্ঠী শুনে তো নাচতে নাচতে চলে গিয়েছিলে, এবার ঠেলা বোঝো না। আমি কি করব বলো? আমি তো কথা শুনে ভেবেছিলাম মেয়ে অতি সুকণ্ঠী। হ্যাঁ, দেখতে তো পাচ্ছ এখন সুকণ্ঠীর নমুনা। হ্যাঁ, তাই তো দেখছি। এ তো সুকণ্ঠী না, এ তো শকুন কণ্ঠী। কি বললে? হ্যাঁ, আমি শকুন কণ্ঠী? তবে রে, আজ তোমার একদিন কি আমার একদিন। কোকিলা, এমন করো না কোকিলা, আমার বন্ধু আছে এখানে, আমার মান ইজ্জত সব চলে যাবে, এমন করো না কোকিলা। আহা, কি আমার মান ইজ্জত ওয়ালা রে! হাড় হাবাতে বন্ধু বান্ধব জুটিয়েছে কতগুলো, এদের কাছে আমার নামে বদনাম করা হচ্ছে, তাই না? সব কটাকে সাটা পিটিয়ে বিদায় করব। ওরে বাবা রে, এ কি দজ্জাল মেয়ে রে! আমি পালাই, আমি পালাই, পালাই। তুমি আমাকে শকুন কণ্ঠী বলেছো? তোমার এত বড় সাহস! মা, ও মা, মা, মা। কিরে টিকু, তুই কাঁদছিস কেন? চিন্টু আমার মাথায় বল ছুঁড়ে মেরেছে। কি? ওই বিটকেলটার এত বড় সাহস তোর মাথায় বল ছুটে মেরেছে? চল দেখি তো, বিটকেলটার আজ 12টা বাজিয়ে ছাড়বো। তোমরা কোথায় যাচ্ছ? সিন্টু, বিটকেলটা নাকি টিকুর মাথায় বল ছুটে মেরেছে। যাই, ওই বিটকেলটাকে একটু দেখিয়ে দিয়ে আসি। আরে কি করছো? বাচ্চাদের খেলায় অমন একটু আধটু হয়েই থাকে।
তাই বলে ওই বাচ্চাটার সাথে কেন ঝগড়া করতে যেতে হবে? তুই চুপ কর। এত বড় ডেপো ছেলেদের শিক্ষা দেওয়া উচিত। চল টিকু। না জানি এই দজ্জাল বউয়ের জন্য আবার কোন বিপদে পড়ি। কিরে, তুই নাকি আমার ছেলের মাথায় বল ছুঁড়ে মেরেছিস? না কাকিমা, ওই খেলতে গিয়ে বলটা লেগে গেছে। খেলতে গিয়ে লেগে গেছে না? আজ আমিও খেলতে গিয়ে তোর মাথায় বল লাগাবো। দাঁড়া। ওরে বাবারি, আমাকে মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো। কি গো মা লক্ষ্মী, মা কিছু খেতে দাও। কে রে? কে এমন করে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে? আমি গো মা জননী, আমি এক সন্ন্যাসী, আমাকে কিছু খেতে দাও। আর উনি এসে খাবার চাইলেন আর আমি তাকে খেতে দেব? বলি, এটা কি লঙ্গরখানা নাকি? এভাবে কথা বলছো কেন মা? তো কিভাবে কথা বলবো? তোমার মতো বাটপার বুজবুক সন্ন্যাসীকে আমি খাবার দেব? কখনোই না। আমি সামান্য খাবারই চেয়েছিলাম মা। আর কেউ দরজায় এসে কিছু চাইলে তাকে ফেরাতে হয় না। ইস, কোথাকার আমার পুণ্যবান সন্ন্যাসী রে। যাও, বেরো। আমার এখানে কোনো খাবার টাবার নেই। খাবার না দাও, অন্তত ভালো ব্যবহার তো করতে পারো, তাই না? তুমি কে গো যে তোমার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে? বুঝেছি, ওই মুখের ভাষাই তোমার অস্ত্র তো। ওই মুখের ভাষার জন্যই তুমি সবকিছু হারাবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যার সাথেই তুমি ঝগড়া করবে সেই উধাও হয়ে যাবে। ইস, বললেই হলো। তার অভিশাপ নাকি আমার গায়ে লাগবে? বইয়েই গেছে। আর দু একটা লোক উধাও হলে হোক, তাতে আমার কি? হ্যাঁ, রান্না বান্না সবই আমাকে করতে হয়। টিকুর অকর্মা বাপটা কোন চুলোয় গিয়ে পড়ে মরে আছে কে জানে। আগে বাড়ি ফিরে যে আমাকে সাহায্য করবে সেটাও তো করে না। কি গো, কোন চুলোয় গিয়ে মরেছিলে শুনি? বাড়ি ফিরতে এতক্ষণ লাগে? তাই এলে কেন শুনি? ওখানেই থেকে যেতে। গিয়েছিলাম সালিশে, তোমার নামে পঞ্চায়েত সালিশ ডেকেছে, আমাকে ডেকেছিল তারা, আমি সেখানে গিয়েছিলাম। আমার নামে সালিশ ডেকেছে? কি করেছি আমি? কি করনি বলো সেটা? তোমার বাচ্চা ছেলেটার মাথায় বল ছুঁড়ে মারার দরকার কি ছিল বলো তো? মেরেছি, বেশ করেছি, একদম ঠিক করেছি। তোমার জন্য আজকে আমাকে জরিমানা দিয়ে আসতে হলো। তো কি হয়েছে? দুটো টাকা জরিমানা দিলে কি এমন ক্ষতি হয়েছে তোমার? তোমার ঝগড়াঝাটি গন্ডগোলের জন্য আজ আমাকে জরিমানা দিতে হয়েছে। কখনো কি লোকের সাথে একটু ভালো ব্যবহার করা যায় না? আজ পর্যন্ত কখনো তোমাকে আমি মিষ্টি ভাষায় কথা বলতে দেখিনি। আহা, কি আমার এমন যোগ্য পুরুষ, তার সাথে আমি মিষ্টি ভাষায় কথা বলবো? সত্য সব। সারাদিন শুধু খেলা আর খেলা, তোর তো কোনো কাজ নেই। আর কি কাজ করব মা? অকর্মার ছেলে তো অকর্মাই হয়েছিস। যা, বাড়ির পেছনের উঠোনটা সারু দেখিয়ে। মা, তুমি একটু সুন্দর করে কথা বলতে পারো না? না, তোদের মতো অকর্মাদের জন্য আমার মুখে অমন সুন্দর সুন্দর কথা আসে না। যা এক্ষুনি, যা বলছি। না, আমি উঠোন ঝাড়ু দেব না। তুই দিবি না, তোর খাড়ে দেবে। দাঁড়া, দুটো ঝাড়ুর বাড়ি খেলেই ঠিক ঝাড়ু দিবি। আমি ঝাড়ু নিয়ে আসছি। কিরে, ওর বাপ অকর্মাটা গেল কোথায়? আবার কোন চুলোয় মরতে গেছে কে জানে। যাকে সেখানে ইচ্ছে যাক। হে কি, টিকুটা গেল কোথায়? কোন দিক দিয়ে বের হয়ে পালিয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছি না। যাকে, কোথায় আর যাবে? ঘরে তো ফিরতেই হবে। ঘরে ফিরলে পিটিয়ে ওর সাল ছাড়াবো আমি।
কত রাত হয়ে গেল, এখনো তো এলো না ওরা। আমার তো চিন্তা হচ্ছে খুব, কোথায় গেল ওরা? টিকু আর টিকুর বাবা তো এখনো ফিরলো না। আমার তো খুব ভয় করছে, ওরা কোথায় গেল? কখনো তো এমন করে না। তবে কি সন্ন্যাসীর অভিশাপ সত্যি হয়ে গেল? আমি এখন কি করব? আজ আমার ভুলের কারণে আমি আমার স্বামী আর ছেলেকে হারিয়েছি। ও সন্ন্যাসী বাবা, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও বাবা। তুমি আমার স্বামী আর ছেলেকে ফিরিয়ে দাও। আমি আর কখনো কারোর সাথে ঝগড়া করব না, কারোর সাথে খারাপ ব্যবহার করব না। সন্ন্যাসী বাবা, আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কখনো কারোর সাথে ঝগড়া করব না। আমার ছেলে আর স্বামীকে ফিরিয়ে দাও সন্ন্যাসী বাবা। তাহলে বুঝতে পেরেছিস, খারাপ ব্যবহার করলে সবাইকে হারাবি, কাউকেই পাশে পাবি না। আমি বুঝতে পেরেছি সন্ন্যাসী বাবা, আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। যা, ঘরে যা, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুন। তোমরা তোমরা ফিরে এসেছো? আমরা তো এখানেই ছিলাম, তুমি কোথায় ছিলে? আমি আমি তো থাকবে, বাদ দাও ওসব কথা। তোমাদের ফিরে পেয়েছি, আমার আর কিছুর দরকার নেই। বাহ মা, তুমি কি মিষ্টি গলায় কথা বলছো? বাহ, হ্যাঁ তাই তো দেখছি। এ কি চমৎকার পরিবর্তন। এখন থেকে এমন পরিবর্তনই দেখতে পাবে। যাক, অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। আমি একজন কোকিলের মতো মিষ্টি গলার একজন বউ পেলাম।